ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণ সাড়া দিয়ে ইন্ডিয়া হাউসে অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাত সকালে ধোঁয়ায় ভরে গেল নৈহাটি। রাজেন্দ্রপুরের বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়ল এলাকার বাসিন্দারা। নগদ টাকা বিতর্কে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টের বদলির চরম বিরোধিতা করে কলিজিয়ামের সিদ্ধান্তের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক বার অ্যাসোসিয়েশন। ইসরায়েলি হামলায় নিহত হামাস প্রধানমন্ত্রী ইসমাইল বারখান হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় মোবাইল সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্স সিইও হামজান মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 63 বছর। আগামী 1 মে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি রেড 2। ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করছে বনি কাপুর। সঙ্গে ফের একবার খল ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে রিতেশ দেশমুখ। শোকের ছায়া বিনোদন জগৎ। মাত্র 60 বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন অভিনেতা এবং ক্যারাটে বিশেষজ্ঞ রিহান হুসেইন। ফের 2024 আইপিএলের ছায়া 2025 ডাক আউটের সামনে ঋষভ পান্থকে জেরা লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। রানের পাহাড় গড়েও হার ঋষভের লখনৌ সুপার জায়ান্টে। আশুতোষ শর্মার মার ব্যাটারি ব্যাটে ভর করে 209 রান তাড়া করে 1 উইকেটে জয় দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ ওয়েদার আপডেট। চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে সপ্তাহে কলকাতার তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির আশপাশে।